শহীদ মিনারে আছেন রিপোর্টার আব্দুল্লাহ শাফি। শিক্ষকদের আন্দোলনের সবশেষ জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ঠিক এই মুহূর্তের যে শহীদ মিনারের পরিস্থিতি সেটি যদি আপনাকে দেখায় যে পুরো শহীদ মিনার চত্বর জুড়ে সারা বাংলাদেশ থেকে যে শিক্ষকরা এসেছেন এখানে তাদের দাবি দাওয়া আদায়ের জন্য তারা বিভিন্ন জায়গায় এই চত্বরের আশপাশে বসে আড্ডা দিচ্ছেন, গল্প করছেন, খোঁজখবর নিচ্ছেন যে সারাদিনের যে আন্দোলনের পরিস্থিতি হলো, কে কিভাবে আহত হলো সেই খোঁজখবরগুলো নিচ্ছেন। এবং এক পাশে ঠিক শহীদ বেদির পাশেই কিছু শিক্ষক সেখানে তাদের দাবি দাওয়া নিয়ে কথা বলছেন, সেই দাবিগুলো পুনরাবৃত্তি করছেন। কিছুক্ষণ আগে যে জোটের যে সভাপতি দেলোয়ার আজিজি তিনি ঘোষণা করে গিয়েছেন যে আজকে রাতে সারা রাত ধরেই মোটামুটি শিক্ষকরা সোশ্যাল মিডিয়াতে তাদের প্রচারণা চালাবে যে আগামীকাল থেকে অনির্দিষ্টকাল পর্যন্ত, অর্থাৎ যতদিন পর্যন্ত না প্রজ্ঞাপন জারি হচ্ছে ততদিন পর্যন্ত তাদের কর্মবিরতি থাকবে, স্কুল খোলা থাকবে, কিন্তু কোনো ধরনের ক্লাস কর্মসূচিতে তারা অংশগ্রহণ করবেন না। এবং এই বিষয়টি যাতে শিক্ষকরা, এখানে যারা উপস্থিত শিক্ষকরা আছেন তারা যাতে সোশ্যাল মিডিয়াতে সারা রাতই প্রচারণা করেন এবং আগামীকাল সকালে তারা আবার এই শহীদ মিনারে এসে জড়ো হবেন এবং তখন পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তারা প্রেস ক্লাবে গিয়ে আবার আন্দোলন শুরু করবেন নাকি শহীদ মিনার থেকেই তারা পরবর্তী লাগাতার কর্মসূচি করবেন। তবে এখনকার যে কর্মসূচিটি চলছে সেটি মূলত রাত 8টা থেকে 8:30 পর্যন্ত চলবে, অথবা কেউ বলছেন, কথা বলে জানা যাচ্ছে যে কেউ বলছেন যে সারা রাতেই চলবে, অথবা যতক্ষণ পর্যন্ত তারা চালিয়ে যেতে চান 8টা 8:30 পর্যন্ত চলবে। তো আপনি যেটি শুনছিলেন যে তারা 3টি দফা দাবিতে মূলত যে সরকার একটা ঘোষণা ছিল যে 10ই অক্টোবর পর্যন্ত তাদের একটা ডেডলাইন ছিল, সেই ডেডলাইনের মধ্যে যেহেতু করতে পারেন না সেই কারণে তাদের আজকের এই পরিস্থিতি এবং এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে।